আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকে একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের সিএটি টিভিতে যখন আমরা চ্যানেল চেঞ্জ করি বা ছবি দেখি তখন একটি চ্যানেলের উপর থেকে অন্য একটি চ্যানেল যায় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে ছবি থাকে পিকচারটি থাকে বিভিন্ন মানুষের ছবির পাশে একটি আলাদা একটি ছাওয়া সেটা দেখা যায় শ্যাডোর মতো। তো দেখতে পাচ্ছেন আমার গ্রুপে কিন্তু এক ভাই আমার নামে নাম তো আলামিন ভাই একটি দেখতে পাচ্ছেন ভিডিও পাঠিয়েছে। তো এটাতে ডাবল পিকচার এবং অনেক সময় দেখা যায় এই সমস্যা দিয়েই আবার কালারের যে আলাদা একটা শ্যাডো পড়ে, মানুষের পিছন থেকে একটা শ্যাডো পড়ে আপনার পিকচারে দেখতে পাচ্ছেন সামনে। আর এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণভাবে ক্লাস দেবো আপনাদের সাথে, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর অনেকেই আছেন আমার সাথে যোগাযোগ করতে চান, তারা এই গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের মাঝে শেয়ার করলে আমাদের আরও অন্যান্য টেকনিশিয়ানরা আছে যারা অভিজ্ঞ, আমার বিভিন্ন রকমের যে আমার যে স্টুডেন্টগুলো আছে সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের টিপস পেতে পারেন তাদের মাধ্যমেও। তো ওইখানে আপনি জয়েন করতে পারেন। তো আজকে আমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে যারা নতুন আছেন সহজ ভাষায়, অনেকের অজানা তাদের জন্য মূলত আজকের ভিডিওটি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো এই সমস্যাটা কোন কোন সেকশন থেকে হয় দেখেন, যদি আপনাদের ডাবল ছবি যায়, যদি পিকচার ডাবল ছবি যায় মানে একটার উপর থেকে অন্য একটি চ্যানেল যদি যায়, তাহলে আপনারা চ্যানেল বক্সের সমস্যার জন্য হতে পারে, এখানে আইএফ সিগন্যাল আছে সেটার জন্য হতে পারে, এখানে অটো কাপলার আছে সেটার জন্য হতে পারে, আবার এখানে টিউনিং ভোল্টেজের জন্য সমস্যা হতে পারে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের পিএফ আছে, ক্যাপাসিটার আছে, এগুলোর জন্য হতে পারে। আর এছাড়াও যখন শীতকাল আসে তখন কিন্তু এরকম সমস্যা দেখা যায়। দুপুরবেলায় এই সমস্যাটি দেখা যায় না, বিকেলবেলা দেখা যায় না, সকালবেলা যখন নিশির পড়ে তখন এই সমস্যাটি দেখা যায় যে কোনো টিভিতে আমার মতে, আপনারা জানেন কিনা জানি না। এরপর যে সমস্যাটি হয় চ্যানেল বক্সের জন্য এরকম সমস্যা হয় ডিশের লাইনে, মানে যে আপনি যেখান থেকে ডিশ আনছেন সেই ডিশের লাইনে খাম্বায় যে আমাদের ট্রান্সমিটারগুলো থাকে, ডিশের মিটারগুলো, সেই মিটারের সমস্যা থাকলেও এরকম সমস্যা হয়। আবার টিভিতে এখানে চ্যানেল সেকশনে যদি সমস্যা হয় এরকম সমস্যা হয়। আবার এই সমস্যার কাছাকাছি আপনারা মানে আমার থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টিভিতে দুইটি ছবি, এর অর্থ হলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এরকম যদি ডাবল পিকচার দেখা যায় মানে একটা মানুষের পিছনে যদি অন্য একটি আলাদা একটি কালার শ্যাডো থাকে, মানে অন্য কালার টেনে আসে, যেমন একটি বস্তু, সেই বস্তুর পিছনে যে কোনো মানুষ হতে পারে, সে মানুষের পিছনে যদি অন্য একটি কালার চলে আসে, মানে কালারটা যদি লেফটাইয়ে যদি এরকম চলে আসে তাহলে বুঝতে হবে সেটি কালারটি দুর্বল হয়ে গেছে। কালার যদি দুর্বল হয়ে যায় তাহলে এরকম সমস্যা হয়। এছাড়াও এখানে যে 180 ভোল্টের একটি ফিল্টার ক্যাপাসিটার আছে, এখানে যদি ভোল্টেজ কম থাকে তাহলে আপনারা ভোল্টেজটি আগে ভালোভাবে দেখবেন। আবার ক্যাপাসিটারটা সমস্যা হলেও এরকম সমস্যা হয়। ক্যাপাসিটার ভালো যদি থাকে তাহলে বেসবোর্ড দেখতে হবে। বেশিরভাগই 100%-এর ভিতরে এখানে দেখা যায় যে ক্যাপাসিটারটি সমস্যা থাকে। ক্যাপাসিটার এখানে ভোল্টেজও ঠিক থাকে, তার ভিতরে ক্যাপাসিটার সমস্যা থাকে। ক্যাপাসিটার যদি সমস্যা হয় 180 ভোল্টেজের তাহলে কিন্তু বেসবোর্ডে আমরা নির্দিষ্ট কোনো ভোল্টেজ পাবো না, তাই ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন। এরপরও যদি না হয় তাহলে আরজিবি সেকশন এখান থেকে চেঞ্জ করবেন, আরজিবি সেকশনে ভোল্টেজটা এখান থেকে ভালোভাবে দেখবেন। এছাড়াও যদি আপনাদের পিকচার টিউব থাকে, পিকচার টিউবটা যদি দুর্বল থাকে, আরজিবি সেকশন কোনো একটি কালার সেকশন যদি দুর্বল থাকে তাহলে কিন্তু কালার এরকম ভেঙে ভেঙে আসবে। মূলত একটি কালার যদি দুর্বল থাকে তাহলে কিন্তু কালারটা এরকম লেফটই আসে। তো বেশিরভাগই এরকম ক্যাপাসিটার চেঞ্জ করবেন। তো আলামিন ভাই আপনি ক্যাপাসিটারটা চেঞ্জ করেও দেখতে পারেন। আবার এখানে চ্যানেল সেকশনের যে চ্যানেল বক্স, আইএফ সিগন্যাল, 5 ভোল্ট আছে কিনা, পিএফ ক্যাপাসিটার, এখানে বিভিন্ন পিএফ আছে, পিএফগুলোর জন্য এই সমস্যা হতে পারে, ক্যাপাসিটারের জন্য সমস্যা হতে পারে, সো ফিল্টারের জন্য সমস্যা হতে পারে, আবার অনেক সময় মেমোরির জন্য সমস্যা হতে পারে। আর 33 ভোল্ট আছে কিনা ভালোভাবে আপনারা দেখে নেবেন। তো এই হলো মূল টিপসটি। অনেকেই আছেন যে একটি কালার উপর অন্য একটি কালার চলে আসে, এ নিয়ে আপনারা অনেক জায়গায় আপনারা দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন। মূলত এই ক্যাপাসিটারটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এরকম সমস্যায় আর পড়তে হবে না। তো এই ক্যাপাসিটারটা মান যদি আমরা এখন বলি, এটা হলো 250 ভোল্টের 10 ইউপের একটি ক্যাপাসিটার, এটি 180 ভোল্টের একটি ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটা 100% সমস্যা হলে এরকম শ্যাডো দেখা যায়, ডাবল পিকচার দেখা যায়। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি না হয় তাহলে আপনি ডিশ লাইনের সমস্যা আছে কিনা সেটা আপনি ভালোভাবে দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর আমার গ্রুপে জয়েন করতে একটি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে নিন। প্রতিদিন আপনাদের যে সমস্যা সেখানে শেয়ার করতে পারেন, অন্য টেকনিশিয়ানরা সেখানে আপনাকে টিপস দেবে। এছাড়াও আমি তো লাইনে থাকবই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে, তাহলে আমার পাশে থাকবেন, সবসময় আমাকে উৎসাহ দিবেন। সামনে আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য। আল্লাহ হাফেজ।